বন্ধুরা, আজকের ভিডিওটি একেবারেই বিশেষ, কারণ আজ আমরা কথা বলবো বাসর রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন নিয়ে, যা স্বামী বা স্ত্রী উভয়েরই একে অপরকে করা উচিত। অনেকেই ভাবে বাসর রাত মানেই শুধু রোম্যান্সের গল্প, কিন্তু আসলে এই রাতটা হলো জীবনের নতুন এক অধ্যায় শুরু করার সবচেয়ে বড় সুযোগ। এই রাতেই শুরু হয় বিশ্বাস, মনের খোলামেলা আলাপ আর জীবনের ভবিষ্যৎ পরিকল্পনার প্রথম পদক্ষেপ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে চাপ দিন, যাতে এরকম সুন্দর হৃদয়স্পর্শী এবং জীবন পরিবর্তনকারী ভিডিও সব সময় আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওতে আমরা একে একে এমন 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা নতুন বিবাহিত দম্পতিকে তাদের সম্পর্কের শুরুতেই করা উচিত। এই প্রশ্নগুলো শুধু ভালোবাসার বন্ধনকে দৃঢ় করবে না, বরং ভবিষ্যতের সব ভুল বোঝাবুঝি কমিয়ে দেবে। 1. তুমি আমার থেকে কি আশা করো? একটি নতুন সম্পর্কের প্রথম ভিত্তি হল প্রত্যাশা বোঝা। বিয়ের পর স্বামী স্ত্রী দুজনের জীবনই নতুন মোড় নেয়। তখন সবচেয়ে জরুরি বিষয় হল সঙ্গীর কাছে সে আসলে কি চায়, কি আশা করে তা পরিষ্কার করা। অনেক সময় আমরা ধরে নিই, আমি তো ভালোবাসি, আমি তো যত্ন করি, এটুকুই যথেষ্ট। কিন্তু আসল সত্য হল, প্রত্যেক মানুষের প্রত্যাশা ভিন্ন। কেউ চায় প্রতিদিন ভালোবাসার ভাষায় কথা শুনতে, কেউ চায় বেশি সময় কাটাতে, আবার কেউ বা চায় একান্ত কিছু মুহূর্ত, যেখানে শুধু দুজন থাকবে। আবার অনেকেই চায় সম্মান, বোঝাপড়া আর স্বাধীনতা। যদি আপনি সঙ্গীকে জিজ্ঞেস করেন, তুমি আমার থেকে কি আশা করো, তাহলে সে খোলাখুলি তার চাওয়া পাওয়া বলতে পারবে। এতে সম্পর্ক অনেক সহজ হবে। যেমন হয়তো আপনার স্ত্রী বলবে সে চায় আপনি তাকে ছোটখাটো কাজে সহযোগিতা করুন, যেমন রান্নাঘরে সাহায্য করা কিংবা সন্তানদের যত্ন নেওয়া। অথবা আপনার স্বামী বলতে পারে সে চায় আপনি তার কাজের প্রতি সমর্থন দেখান, তার প্রতি বিশ্বাস রাখুন। এই প্রশ্ন করলে সবচেয়ে বড় সুবিধে হল ভুল বোঝাবুঝি কমে যাবে। কারণ অনেক দাম্পত্য সম্পর্ক ভেঙে যায় শুধু এই কারণে যে কেউ কারো প্রত্যাশা বোঝেনি। শুরুতেই যদি প্রত্যাশা পরিষ্কার হয়, তাহলে ভবিষ্যতে ঝগড়া বিবাদ কমে যাবে। আপনারা জানবেন কে কি চাইছে এবং কিভাবে সেটা পূরণ করা যায়। আরেকটি বড় দিক হল, এই প্রশ্ন করার মাধ্যমে সঙ্গীর কাছে আপনার গুরুত্ব অনেক বেড়ে যাবে। সে ভাববে সে শুধু আমাকে ভালোবাসছে না, আমার চাওয়াতেও গুরুত্ব দিচ্ছে। আর এখান থেকেই জন্ম নেবে গভীর বিশ্বাস, শ্রদ্ধা আর দীর্ঘস্থায়ী ভালোবাসা। 2. তোমার সবচেয়ে বড় স্বপ্ন কি? মানুষের জীবন আসলে স্বপ্ন দিয়েই তৈরি। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত প্রত্যেক মানুষ কোনো না কোনো স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। কেউ হয়তো ডাক্তার হতে চেয়েছিল, কেউ শিক্ষক, কেউ ব্যবসায়ী, আবার কেউ শুধু একটি সুখী সংসার চেয়েছিল। বিয়ের পর স্বামী স্ত্রী দুজন একসাথে একটি নতুন যাত্রা শুরু করে। আর সেই যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একে অপরের স্বপ্নকে জানা এবং সম্মান করা। যখন আপনি সঙ্গীকে জিজ্ঞেস করবেন, তোমার সবচেয়ে বড় স্বপ্ন কি, তখন আপনি শুধু তার ভেতরে লুকিয়ে থাকা স্বপ্নগুলোই জানতে পারবেন না, বরং তার জীবনের প্রাধান্যও বুঝতে পারবেন। যেমন হয়তো আপনার স্ত্রী বলবে সে চায় একটি সফল কেরিয়ার গড়তে, আবার সংসারকেও সুন্দরভাবে সামলাতে। অথবা আপনার স্বামী বলতে পারে সে চায় একটি সুন্দর বাড়ি তৈরি করতে, যেখানে আপনাদের সন্তানেরা আনন্দে বড় হবে। এই প্রশ্ন করার আসল সৌন্দর্য হল, আপনি জানবেন আপনাদের স্বপ্ন কতটা মিলে যায়। যদি স্বপ্নগুলো একরকম হয়, তাহলে জীবনযাত্রা অনেক সহজ হবে। যেমন দুজনেই যদি ভ্রমণ ভালোবাসেন, তাহলে ভবিষ্যতে একসাথে সেই আনন্দ উপভোগ করতে পারবেন। আর যদি স্বপ্ন আলাদা হয়, তাহলেও সমস্যা নেই, বরং একে অপরকে সমর্থন করার সুযোগ তৈরি হবে। এই প্রশ্ন আপনাদের সম্পর্ককে শক্তিশালী করবে। কারণ একজন মানুষ তখনই সত্যিকারের ভালোবাসা অনুভব করে, যখন তার স্বপ্নকে গুরুত্ব দেওয়া হয়। আর স্বপ্নকে সম্মান করা মানেই হলো সেই মানুষটিকে সম্মান করা। 3. তুমি জীবনে সবচেয়ে বেশি কাকে সম্মান করো? সম্মান হলো একজন মানুষের চরিত্রের সবচেয়ে বড় প্রতিফলন। মানুষ কাকে শ্রদ্ধা করে, কাকে অনুসরণ করে, সেটিই বলে দেয় সে আসলে কেমন মানসিকতা ও মূল্যবোধ নিয়ে বেঁচে আছে। তাই বাসর রাতেই সঙ্গীকে এই প্রশ্ন করলে অনেক কিছু জানা সম্ভব। যদি সে বলে তার বাবা মাকে সবচেয়ে বেশি সম্মান করে, তাহলে বোঝা যাবে সে পরিবার কেন্দ্রিক মানুষ, পরিবারকে গুরুত্ব দেয়।
যদি বলে কোনো শিক্ষক বা পরামর্শদাতাকে শ্রদ্ধা করে, তাহলে বোঝা যাবে সে জ্ঞান ও শিক্ষা নিয়ে সচেতন। আবার কেউ যদি বলে কোনো বিশেষ ব্যক্তিকে, যেমন কোনো মহান নেতা বা অনুপ্রেরণামূলক মানুষকে সম্মান করে, তাহলে বোঝা যাবে তার জীবনের দর্শন কতটা বড়। এই প্রশ্ন করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন সঙ্গীর মূল্যবোধ কী, কারণ মানুষ যাকে সবচেয়ে বেশি সম্মান করে সেই তার জীবনের আদর্শ। আর যদি আপনি সেই সম্মানিত মানুষটির মতো আচরণ করতে পারেন, তাহলে সঙ্গীর চোখে আপনার গুরুত্ব আরও বেড়ে যাবে। তাছাড়া এই প্রশ্নের উত্তর আপনাকে সাহায্য করবে সঙ্গীকে ভালোভাবে বোঝার জন্য। যেমন যদি আপনার স্ত্রী মায়ের প্রতি অসীম শ্রদ্ধাশীল হয়, তাহলে আপনি জানবেন সংসারে মায়ের প্রতি তার ভালোবাসা ও দায়িত্বকে আপনাকেও সম্মান করতে হবে। আবার যদি আপনার স্বামী বাবার প্রতি শ্রদ্ধাশীল হয়, তাহলে বোঝা যাবে সে দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ জীবনযাপন করতে পছন্দ করে। অর্থাৎ এই প্রশ্ন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি জীবনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। একে অপরকে ভালোভাবে বোঝার জন্য এটি একটি অসাধারণ শুরু হতে পারে। 4. কোন জিনিসগুলো তোমাকে সবচেয়ে কষ্ট দেয়? প্রত্যেক মানুষের ভেতরে কিছু দুর্বলতা থাকে। কেউ মিথ্যে সহ্য করতে পারে না, কেউ অবহেলা মেনে নিতে পারে না, কেউ আবার তুচ্ছ তাচ্ছিল্য বা অসম্মান পেলে ভেঙে পড়ে। তাই বিয়ের প্রথম রাতেই সঙ্গীকে জিজ্ঞাসা করা জরুরি, কোন জিনিসগুলো তোমাকে সবচেয়ে কষ্ট দেয়? এই প্রশ্নের উত্তর জানলে আপনি অনেক বড় ভুল থেকে বাঁচতে পারবেন। যেমন যদি আপনার স্ত্রী বলে, আমাকে অবহেলা করলে আমি সবচেয়ে বেশি কষ্ট পাই, তাহলে বুঝবেন ব্যস্ত থাকলেও তাকে গুরুত্ব দিতে হবে। আবার যদি আপনার স্বামী বলে, মিথ্যে কথা আমার কাছে সবচেয়ে কষ্টদায়ক, তাহলে বুঝবেন সত্যিই তার কাছে সৎ থাকা খুব জরুরি। এভাবে যদি শুরুতেই সঙ্গীর কষ্টের জায়গাগুলো জানতে পারেন, তাহলে ভবিষ্যতে ঝগড়া বা দূরত্ব তৈরি হবে না, বরং একে অপরকে এড়িয়ে চলতে পারবেন সেই সব আচরণ থেকে যা কষ্ট দেয়। এই প্রশ্নের আরেকটি সৌন্দর্য হল, এটি সঙ্গীর কাছে আপনাকে অনেক বেশি দায়িত্বশীল হিসাবে তুলে ধরে। সে বুঝবে সে শুধু আমাকে ভালোবাসছে না, বরং আমার কষ্ট না দেওয়ার প্রতিও যত্নবান। আর এখান থেকেই জন্ম নেবে আরও গভীর ভালোবাসা। কারণ ভালোবাসা শুধু সুখ দেওয়া নয়, বরং কষ্ট না দেওয়াটাই হলো আসল ভালোবাসা। আর যদি বাসর রাতেই এই প্রতিশ্রুতি দেওয়া যায়, তাহলে দাম্পত্য জীবন অনেক বেশি মধুর হয়ে উঠবে। 5. কোন কাজ করলে তুমি সবচেয়ে বেশি খুশি হও? মানুষের মনে আনন্দ আনার উপায় আলাদা আলাদা। কারো কাছে খুশি মানে ভালো কোনো কথা, কারো কাছে একটি ছোট উপহার, আবার কারো কাছে কেবল প্রিয়জনের যত্নশীল ব্যবহারই হইল সবচেয়ে বড় সুখ। তাই বিয়ের পর সঙ্গীর কাছে এই প্রশ্নটি করা খুবই গুরুত্বপূর্ণ। কোন কাজ করলে তুমি সবচেয়ে বেশি খুশি হও? এই প্রশ্ন করার সবচেয়ে বড় সুবিধে হলো আপনি জানতে পারবেন আপনার সঙ্গীকে খুশি করার সহজতম উপায় কী। হয়তো আপনার স্ত্রী বলবে, সকালে ঘুম থেকে উঠে তার পাশে একটা হাসি দিলে সে খুশি হয়। অথবা হয়তো আপনার স্বামী বলবে, যখনই আপনি তার কাজের প্রতি সমর্থন দেখান বা একটু উৎসাহ দেন, তখনই সে সবচেয়ে বেশি খুশি হয়। অনেক সময় আমরা ভাবি বড় বড় উপহার, দামি জিনিসপত্র দিয়ে মানুষকে খুশি করা যায়, কিন্তু বাস্তবতা হলো সঙ্গীকে খুশি করতে প্রায় ছোট্ট ছোট্ট কাজই সবচেয়ে বড় ভূমিকা রাখে। যেমন একটা ভালোবাসার মেসেজ পাঠানো, হঠাৎ তার প্রিয় খাবার রান্না করে দেওয়া, বা ব্যস্ত সময়েও তার সাথে কিছু সময় কাটানো। এই প্রশ্ন করলে আপনার সঙ্গীর মনে একটি বিশেষ অনুভূতি জন্ম নেবে, সে আমাকে খুশি রাখার জন্য চিন্তা করছে। আর এখান থেকেই তৈরি হবে গভীর বোঝাপড়া ও ভালোবাসা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই প্রশ্ন আপনাকে সাহায্য করবে ভবিষ্যতের ঝগড়া বিবাদ কমাতে। কারণ যখন আপনি জানবেন কোন কাজ সঙ্গীর মনে আনন্দ আনে, তখন আপনি সেই কাজগুলো করতে সচেতন থাকবেন। আর সুখী মন মানেই শান্তিপূর্ণ সংসার। 6. তুমি রাগ করলে কিভাবে সামলাতে পছন্দ করো? মানুষের রাগের ধরন ভিন্ন ভিন্ন। কেউ চুপ হয়ে যায়, কেউ তীব্রভাবে ঝগড়া করে, আবার কেউ চায় একা থাকতে। তাই সঙ্গীর রাগের ধরন জানা খুবই প্রয়োজনীয়। বিয়ের প্রথম রাতেই যদি এই প্রশ্ন করা যায়, তুমি রাগ করলে কিভাবে সামলাতে পছন্দ করো, তাহলে ভবিষ্যতে সম্পর্ক অনেক সহজ হবে। যদি আপনার স্ত্রী বলে, রাগ হলে সে চায় কিছুক্ষণ একা থাকতে, তাহলে বুঝবেন তাকে সময় দিতে হবে। আর যদি আপনার স্বামী বলে, রাগ হলে সে চায় সঙ্গী তার সাথে শান্তভাবে কথা বলুক, তাহলে বুঝবেন আপনাকে ধৈর্য ধরে শোনার অভ্যাস করতে হবে।
অনেক সম্পর্ক ভেঙে যায় শুধু এই কারণে যে একে অপরের রাগের সময় কিভাবে আচরণ করতে হবে তা কেউ জানে না। একজন চায় কথা বলতে, আরেকজন চায় নীরবতা। এই ভিন্নতার কারণে ভুল বোঝাবুঝি তৈরি হয়। কিন্তু যদি আগে থেকে সঙ্গীর পছন্দ অপছন্দ জানা থাকে, তাহলে এসব সমস্যা সহজেই সমাধান হবে। এই প্রশ্ন করার মাধ্যমে আপনি সঙ্গীকে জানাতে পারবেন আপনি তার আবেগকে সম্মান করেন, কারণ রাগও এক ধরনের আবেগ, আর সেটাকে বোঝা মানেই হলো সম্পর্ককে বোঝা। সবশেষে মনে রাখবেন, রাগ সম্পর্ককে ভাঙার জন্য নয়, বরং গভীরভাবে বোঝার একটি সুযোগ। সঙ্গীর রাগের ধরনকে সম্মান করলে সে বুঝবে আপনি শুধু সুখের সময় নয়, কঠিন সময়েও তার পাশে আছেন। 7. তুমি পরিবারকে কতটা গুরুত্ব দাও? বিয়ে মানে শুধু দুইজন মানুষের সম্পর্ক নয়, বরং দুই পরিবারের বন্ধনও বটে। তাই এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তুমি পরিবারকে কতটা গুরুত্ব দাও? যদি আপনার সঙ্গী পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, তাহলে বুঝবেন তার জন্য পারিবারিক মূল্যবোধ, ভালোবাসা আর সম্মান খুব জরুরি। সে চাইবে তার সংসারে পরিবারের সবাই মিলেমিশে থাকুক। আবার কেউ যদি বলে সে ব্যক্তিগত স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেয়, তাহলেও জানা দরকার, কারণ ভবিষ্যতের সংসার পরিচালনার সময় এসব মূল্যবোধ অনেক প্রভাব ফেলে। এই প্রশ্নের মাধ্যমে আপনি বুঝতে পারবেন সঙ্গীর কাছে বাবা মা, ভাই বোন বা আত্মীয়দের গুরুত্ব কতটা। যদি সে পরিবার কেন্দ্রিক হয়, তবে হয়তো আপনি তার কাছ থেকে অনেক যত্ন পাবেন, তবে তার পরিবারকেও আপনাকে সমানভাবে সম্মান দিতে হবে। আবার যদি সে বলে আমি চাই পরিবারকে সম্মান করি কিন্তু নিজের জীবনকেও গড়ে তুলতে চাই, তাহলেও সেটি একটি ইতিবাচক দিক। পরিবার হলো প্রত্যেক মানুষের প্রথম শিক্ষার জায়গা। একজন মানুষ পরিবারকে যত বেশি সম্মান দেয়, তত বেশি সে সম্পর্কের মূল্য বোঝে। আর এই প্রশ্ন করার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার সঙ্গী সংসার গড়ার ক্ষেত্রে কতটা দায়িত্বশীল। সবচেয়ে বড় কথা হলো, যদি সঙ্গী পরিবারকে গুরুত্ব দেয়, তাহলে ভবিষ্যতের ঝগড়া বা সমস্যা সহজেই মিটে যাবে। কারণ পরিবারই মানুষকে শক্তি দেয়, সান্ত্বনা দেয় আর ভালোবাসার ভিত্তি গড়ে তোলে। 8. তুমি কেমন সংসার গড়তে চাও? সংসার হলো মানুষের জীবনের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। স্বামী স্ত্রী যখন নতুন জীবনে পা রাখে, তখন দুজনেরই একটি স্বপ্ন থাকে তারা কেমন সংসার গড়তে চায়। কেউ বড় পরিবারে সবাইকে নিয়ে একসাথে থাকতে ভালোবাসে, কেউ আবার ছোট সংসারে নিঃশব্দ শান্তি খুঁজে পায়। আবার কেউ চায় আধুনিক জীবনযাপন, আর কেউ চায় সরল ও ঐতিহ্যবাহী পরিবেশে থাকতে। তাই বাসর রাতেই এই প্রশ্ন করা দরকার, তুমি কেমন সংসার গড়তে চাও? এই প্রশ্নের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার সঙ্গীর মনোভাব কেমন। যেমন হয়তো আপনার স্ত্রী বলবে সে চায় এমন একটি সংসার যেখানে সবাই একে অপরকে সম্মান করবে, বোঝাপড়া থাকবে আর সন্তানদের সঠিকভাবে বড় করা হবে। অথবা আপনার স্বামী বলতে পারে সে চায় সংসারে স্বাধীনতা থাকুক, সবাই খোলামেলা কথা বলুক, ঝগড়া নয় বরং ভালোবাসা থাকুক। এই প্রশ্ন করার মাধ্যমে দুজনেই নিজেদের স্বপ্ন একে অপরের সাথে মিলিয়ে নিতে পারবেন। যদি স্বপ্ন এক হয়, তাহলে জীবনযাত্রা হবে অনেক সহজ। আর যদি ভিন্ন হয়, তাহলেও সমস্যার কিছু নেই, বরং তখন দুজন মিলে একটা ভারসাম্য তৈরি করতে পারবেন। একটি সুখী সংসার গড়তে শুধু অর্থ বা বাহ্যিক সৌন্দর্যই যথেষ্ট নয়, সবচেয়ে বেশি প্রয়োজন ভালোবাসা, বিশ্বাস, সম্মান আর ধৈর্য। এই প্রশ্নের মাধ্যমে আপনারা দুজনেই একে অপরকে প্রতিশ্রুতি দিতে পারবেন যে সংসারটিকে দুজন একসাথে সুন্দর করে গড়বেন। 9. তুমি কি বিশ্বাস করো আমাদের সম্পর্ক সবসময় টিকবে? বিশ্বাস হলো সম্পর্কের মূল ভিত্তি। ভালোবাসা যত বড়ই হোক, যদি বিশ্বাস না থাকে তাহলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। তাই বাসর রাতে সঙ্গীকে জিজ্ঞেস করুন, তুমি কি বিশ্বাস করো আমাদের সম্পর্ক সবসময় টিকবে? এই প্রশ্ন আসলে এক ধরনের পরীক্ষা, কারণ সঙ্গীর উত্তর থেকেই বোঝা যাবে সে এই সম্পর্কের প্রতি কতটা আন্তরিক। যদি সঙ্গী আত্মবিশ্বাসের সাথে বলে হ্যাঁ আমি বিশ্বাস করি আমাদের সম্পর্ক আজীবন থাকবে, তাহলে বুঝবেন সে আপনাকে নিয়ে সিরিয়াস এবং প্রতিশ্রুতিবদ্ধ। আবার যদি সে কিছুটা দ্বিধা করে, তাহলেও সেটি জানা গুরুত্বপূর্ণ, কারণ তখন বুঝবেন কোথাও না কোথাও তার ভেতরে কিছু ভয় বা অনিশ্চয়তা আছে। এই প্রশ্ন করার সবচেয়ে বড় সুফল হলো এটি আপনাদের মধ্যে খোলামেলা আলোচনা তৈরি করবে। হয়তো সে বলবে আমি বিশ্বাস করি, তবে সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনকেই চেষ্টা করতে হবে। এ ধরনের উত্তর আসলে খুব ইতিবাচক, কারণ এখানে সম্পর্ককে শুধু ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে না, বরং এটিকে টিকিয়ে রাখার জন্য পরিশ্রম করার মানসিকতা দেখানো হচ্ছে। সবশেষে এই প্রশ্নের মাধ্যমে একে অপরকে আশ্বস্ত করা যায়। দুজনেই বলতে পারেন হ্যাঁ যাই হোক না কেন আমরা একে অপরকে ছেড়ে যাব না।
এই প্রতিশ্রুতি সম্পর্কের মধ্যে এক অটুট শক্তি এনে দেবে, যা ভবিষ্যতের ঝড়ঝাপটাকেও সহজ করে তুলবে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও তুমি কি আমার পাশে থাকবে? ভালোবাসা শুধু সুখের সময় পরীক্ষা হয় না, আসল ভালোবাসা বোঝা যায় দুঃখের সময়। তাই এই প্রশ্নটি সবচেয়ে বড়। সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও তুমি কি আমার পাশে থাকবে? জীবনের সুখ যেমন আছে, তেমনি দুঃখও আছে। কখনো অর্থনৈতিক সমস্যা আসতে পারে, কখনো পারিবারিক সংকট, আবার কখনো স্বাস্থ্য সমস্যা। এই সময় যদি স্বামী স্ত্রী একে অপরের পাশে না থাকে, তাহলে সম্পর্ক টিকবে না। যদি আপনার সঙ্গী আত্মবিশ্বাসের সাথে বলে, হ্যাঁ, আমি যে কোনো অবস্থায় তোমার পাশে থাকব, তাহলে বুঝবেন সে সত্যিই আপনাকে ভালোবাসে। কারণ যে মানুষ শুধু সুখের সময় পাশে থাকে, সে আসল ভালোবাসার যোগ্য নয়। আসল ভালোবাসা সেই যে দুঃখের সময় হাত ধরে বলে, আমি আছি। এই প্রশ্ন করার মাধ্যমে সঙ্গীর ভেতরের আন্তরিকতা ও দায়িত্ববোধ প্রকাশ পায়। অনেক সময় আমরা ভালোবাসি, কিন্তু কঠিন সময়ের কথা ভাবি না। কিন্তু এই প্রতিশ্রুতিই আসলে দাম্পত্য জীবনের শক্তি। যদি দুজনেই একে অপরকে প্রতিশ্রুতি দেন, যাই হোক না কেন আমি তোমার পাশে থাকব, তাহলে সম্পর্কটা এমন একটি ভিত্তির উপর দাঁড়াবে যেটা কোনো ঝড়ই ভাঙতে পারবে না। আর এই প্রতিশ্রুতি যদি বাসর রাতেই দেওয়া যায়, তাহলে আজীবনের জন্য সেই সম্পর্কটা হয়ে উঠবে অটুট আর অমূল্য। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম বাসর রাতে স্বামী বা স্ত্রীকে অবশ্যই করা উচিত এমন 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। হয়তো এই প্রশ্নগুলো ছোট মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এগুলোই আপনার সম্পর্কের ভিতকে শক্ত করবে, ভুল বোঝাবুঝি কমাবে আর ভালোবাসাকে দীর্ঘস্থায়ী করবে। বিয়ে শুধু একটি অনুষ্ঠান নয়, এটি হলো একটি নতুন যাত্রার শুরু। আর এই যাত্রা সুখী করতে হলে দরকার বোঝাপড়া, শ্রদ্ধা আর একে অপরের প্রতি আন্তরিকতা। যদি এই 10টি প্রশ্ন আন্তরিকভাবে করা যায়, তবে বিশ্বাস করুন সম্পর্কটা হবে অনেক মজবুত, অনেক সুন্দর। আমার অনুরোধ, আপনারা নতুন বিয়ে করে থাকলে বা ভবিষ্যতে বিয়ে করার পরিকল্পনা থাকলে অবশ্যই এই প্রশ্নগুলো সঙ্গীর কাছে করবেন। এতে আপনারা একে অপরকে ভালোভাবে জানতে পারবেন এবং ভুল বোঝাবুঝির সুযোগ থাকবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিন, যাতে এরকম সুন্দর জীবন বদলে দেওয়া ভিডিও সবসময় আপনাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার প্রিয়জনকে ভালোবাসুন।